আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন বিশ্ববিদ্যালয়ে কম জিপিএ নিয়েও তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। দেখো, এবছর তোমাদের যে রেজাল্ট হয়েছে গত 20 বছরের তুলনায় তার সর্বনিম্ন। দেখো, এবছর রেজাল্ট কম হওয়ার কারণ কি এটা নিয়ে আলোচনা করি প্রথমেই, তারপরে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে তোমরা কম জিপিএ নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এবছর শিক্ষা বোর্ডে মোট পাশের হার কত পার্সেন্ট? 58.83%। এবং বিগত 24 সালে যা ছিল 77.78%। কিন্তু এবছর এত কম হলো কেন? দেখো, বিগত বছরে গ্রেস মার্কের সিস্টেম ছিল। ধরো তুমি 30 পেয়েছো, তোমাকে 33 করে পাস দেওয়া হতো। 30 পাইলেই 33 করে পাস দেওয়া হতো। কিন্তু এবছর সেটা ছিল না। 2025 সালে জিপিএ এর সংখ্যা কমেছে। 2025 সালে জিপিএ পেয়েছে 69,097 জন। কিন্তু 2024 সালে যেখানে ছিল 1,45,911 জন। দেখো, জিপিএ পাস কমেছে 76,814 জন। জিপিএ পাস কমার কারণও একটাই, গ্রেস মার্ক। দেখো, বিগত সালে তোমার 78 পাইলে তাকে 80 করে দেওয়া হতো। 78 পাইলে তাকে 80 করে A+ দেওয়া হতো। কিন্তু এখন তুমি 78 কেন, 79 পাইছো, তাও তোমাকে 1 মার্ক দেবে না। তো এজন্য এবছর জিপিএর পরিমাণও কম আসছে এবং ফেলের সংখ্যাও বেশি আসছে। দেখো, এখন দেখি আমরা কম জিপিএ নিয়ে তোমার কোথায় চান্স হবে। দেখো, আমি বলবো যাদের জিপিএ কম তারা ভার্সিটি টার্গেট করো, এবং যাদের জিপিএ বেশি তারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং। কারণ যাদের জিপিএ কম তারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু যাদের জিপিএ কম আছে তারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এজন্য ভার্সিটি টার্গেট করতে হবে তোমাদের। দেখো, কম জিপিএ নিয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি, খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এগুলোতে আবেদন করতে পারবে। দেখো, এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ইউনিটে আবেদন করতে তোমার কত পয়েন্ট লাগবে? বিজ্ঞান ইউনিটে এসএসসিতে 3.50+ থাকতে হবে এবং এইচএসসিতে 3.50। টোটালে তোমার 8.00 থাকা লাগবে। এবং জিএসটিতে আবেদন করতে 7.50। জিএসটি বলতে গুচ্ছ। তোমরা জানো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেই 19টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া হয়ে যায়। তাকেই জিএসটি মানে গুচ্ছ বলে। দেখো, গুচ্ছে তোমাদের মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে সবচেয়ে সহজ। দেখো, মানবিকে এসএসসিতে 3.00, এইচএসসিতে 3.00, টোটালে 6.00 হলেই আবেদন করতে পারতেছো। দেখো, ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এসএসসি 3.00, এইচএসসি 3.00, টোটালে 6.50 হলে তুমি আবেদন করতে পারতেছো। এবং সাস্টে এ ইউনিট A1 অ্যান্ড A2 বিজ্ঞান 3.00 প্লাস 3.00, অর্থাৎ এসএসসি 3.00, এইচএসসি 3.00, টোটাল 7.00 হলে তুমি আবেদন করতে পারতেছো। দেখো, জিএসটির 19টা ইউনিভার্সিটি আছে। এর মধ্যে যাদের জিপিএ একেবারে কম এবং ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও তোমার রেজাল্ট খারাপ হবে, তারা কি করবে? তারা এই যে যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে, তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে যারা ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট খারাপ করবে। একটু আগে তো দেখলেই তোমরা কম জিপিএ নিয়েও সকলেই, যাদের জিপিএ কম আসছে তারা সকলেই আবেদন করতে পারবে, ভর্তি পরীক্ষা দেবে। এখান থেকে যারা টপ করবে তারা তো টপ লেভেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু যাদের ভর্তি পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট খারাপ আসবে তারা এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদন করবে ভর্তির জন্য। আশা করি তারা চান্স পেয়ে যাবে, কারণ নতুন বিশ্ববিদ্যালয়গুলোই তোমার প্রতিযোগিতা অনেক অনেক কম। দেখো, অনেকেই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে, কিন্তু আমি বলবো তোমরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিও না। কারণ কি, দেখো, যাদের রেজাল্ট ভালো আছে তাদের ব্যাপারটা আলাদা, তারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারো, কারণ তোমরা টপে আছো। কিন্তু যাদের রেজাল্ট খারাপ, আমি বলবো তোমরা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিও না। কারণ
যাদের রেজাল্ট খারাপ তারা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে শিওর পরীক্ষা দিলেই, এটা শিওর না। সেক্ষেত্রে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার বিভাগ পরিবর্তনের সুযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ না থাকায় তোমার উচিত বিভাগ পরিবর্তন না করেই পরীক্ষা দেওয়া। দেখো, যাদের মেডিকেলে টার্গেট আছে তারা এসএসসিতে 5 পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ এসএসসিতে তোমার জিপিএ পাস থাকা লাগবে এবং এইচএসসিতে 4.80 প্লাস থাকা লাগবে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের এসএসসিতেও 5 পয়েন্ট থাকা লাগবে, এইচএসসিতেও 5 পয়েন্ট থাকা লাগবে, তা না হলে হবে না। এবং দেখো, নার্সিংয়ে একটা সুযোগ আছে। এসএসসিতে তোমার মাত্র 2.50, এইচএসসিতে 2.50। দেখছো, একেবারে সর্বনিম্ন। এসএসসিতে 2.50, এইচএসসিতে 2.50, টোটালে 6.00 পাইলেই তুমি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারতেছো। বাংলাদেশের একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট নার্সিংয়ে পরীক্ষা দেয়, তুমিও দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।